মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ হলো এমন একটি ইবাদতের নাম। ইসলামের 5টি মূল ভিত্তির মধ্যে নামাজ হলো অন্যতম একটি ভিত্তি। যে ভিত্তি একদিক যদি না থাকে, ঘর ইমারত যেমন দুর্বল হয়ে যায়। মুসলমান যারা নিজেদেরকে দাবি করে, ওই সমস্ত মানুষেরা যখন নামাজের সাথে সম্পর্ক রাখে না, তখন মুসলমানিত্ব বোঝার আর কোনো উপায় থাকে না। কারণ নামাজ হলো ইসলামের 5টি মূল ভিত্তির অন্যতম একটি মূল ভিত্তি। এই মূল ভিত্তি ছাড়া কোন ইবাদত যেমন টিকে থাকা সম্ভব হতে পারে না, তেমনি নামাজ আদায় করা ব্যতি রেখে কোন মানুষ মুসলমান দাবি করলেও বিভিন্ন হাদিসের ভাষা থেকে বোঝা যায় মানুষ আসলে মুসলমান ওই সময় আর থাকতে পারে না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, পবিত্র কোরআনুল কারীম সূরা হুদের 114 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটা বোঝার আগে, তরজমা করার আগে, আয়াতটা কি কারণে নাজিল হলো, কোন প্রেক্ষাপটে নাজিল হলো, সেটা আপনাদের সামনে আমি একটু আলোচনা করতে চাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, আমার কাছে একবার একজন মহিলা খেজুর কেনার জন্য আসে। আমি মহিলাকে বলি, ও মহিলা, ও আল্লাহর বান্দি, আমার কাছে ঘরের ভিতরে আরো ভালো মানের খেজুর আছে। এই কথা বলে আমি আল্লাহর বান্দিকে ঘরের মধ্যে নিয়ে গেলাম। ভালো মানের খেজুর দেখানোর কথা বলে আমি আল্লাহর বান্দিকে যখন আমার ঘরে নিয়ে গেলাম, আমি তখন খেজুরে দেখানোর নাম করে আমি মহিলার প্রতি আকৃষ্ট হয়ে গেলাম। মহিলার প্রতি আকৃষ্ট হয়ে গিয়া আমি ওই মহিলার গালে একটা চুমু দিয়ে দিলাম। এটার পরে আমার ভিতরে যখন অনুশোচনা বোধ হয়, আমার ভিতরে যখন অনুশোচনা কাজ করে, আমি একটা পাপ করেছি এটা যখন আমার কাছে বিশ্বাস হয়ে যায়, আমি আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে যখন এই কথা বললাম, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি আমাকে বললেন, উসকুর আলা নাফসিক ওয়াতুব আলা তুখবির আহাদা। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বুদ্ধি দিলেন, আবু ইয়াসার রে, খবরদার খবরদার, এইটা কারোর কাছে তুমি প্রকাশ করবা, বরং তুমি আল্লাহর কাছে মাফ চেয়ে নাও। তুমি তোমার মাঝে গোপন রেখে দাও, তুমি আল্লাহর কাছে মাফ চাও। ওয়ালা তুখবির আহাদা, ও আবু ইয়াসার, তুমি কারোর কাছে এই ব্যাপারে আর খবর দিও না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, ফালাম নাসবির, আমি আর ধৈর্য ধারণ করতে পারলাম না। আল্লাহর নবী সাহাবী আমাকে ডাক দিয়ে বললেন, আবু ইয়াসার, তুমি কাউকে জানাও না, তুমি কারোর কাছে বিষয়টা আলোচনা করো না, তুমি নিজের মধ্যে গোপন রেখে দাও, আমার মালিকের কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। কিন্তু আমি আর ধৈর্য ধারণ করতে পারলাম না। আমি আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবার যখন এই ঘটনা আমি বলে দিলাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, উসকুর আলা নাফসিক ওয়ালা তুখবির আহাদা। ও আবু ইয়াসার, তুমি এটা গোপন রেখে দাও, তুমি আল্লাহর কাছে তওবা করো, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তুমি খবর কাউকে দিও না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে নিষেধ করলেন কারোর সামনে যাতে প্রকাশ না করে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাকে নিষেধ করলেন এই ঘটনা যাতে আমি কাউকে না বলি।
এরপরে আমি আর ধৈর্য ধারণ করতে না পেরে আমি আমার নবীর কাছে চলে গেলাম। আমার নবীর কাছে গিয়ে যখন আমি বললাম, নবী গো, আমি তো এইভাবে ঘরের ভিতরে নিয়ে আল্লাহর একজন বান্দিকে খেজুর দেখানোর নাম করে আমি তার গালের মধ্যে চুমু এঁকে দিয়েছি। এই কথা যখন আমি নবীজিকে জানাইলাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়ে বললেন, আবু ইয়াসার রে, তুমি কি এমন অবস্থায় কাজ করেছো, এমন কারোর সাথে তুমি খেয়ানত করেছো যে সময়ে তোমার ভাই এখন জিহাদের ময়দানে ব্যস্ত আছে? ও আবু ইয়াসার, তুমি কি এমন একটা কাজ করেছো? আল্লাহর নবী সাহাবী হযরত আবু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বলেন, আমি মনে মনে ভাবলাম, আমি এই সময় পর্যন্ত যদি মুসলমান না হইতাম, আমি এই সময় পর্যন্ত যদি মুসলমান না হইতাম, আমি নিজেকে জাহান্নামী মনে করতে লাগলাম। এদিকে আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ তিনি মাথা নিচু করে থাকলেন। দীর্ঘক্ষণ মাথা নিচু করে থাকার পর আমার আল্লাহ তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী পাঠায়া দিলেন। আল্লাহু আকবার। وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি যখন দীর্ঘক্ষণ তার চেহারা, তার মাথা যখন নিচের দিকে ঝুঁকিয়ে রাখলেন, আমি নবীজির কাছে এসেছিলাম এই আশায়, আমি যেই পাপটা করেছি এই পাপের জন্য কোনো ক্ষমার ব্যবস্থা আছে নাকি? আমার আল্লাহ তাআলা আমার এই গুনাহ মাফ করবেন নাকি এটা জানার জন্য আমি যখন নবীজির কাছে আসে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেন, আমি মানি নাই। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন, তারপরেও আমি মানি নাই। আমি চিন্তা করেছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি যদি এটা নিয়ে এখন চলে যাই, তাহলে আমি জানতে পারবো আমার মাফের কোনো ব্যবস্থা আছে নাকি, আমার আপনার মালিক আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন নাকি, এইটা জানার জন্য যখন আমি দয়াল নবীর কাছে চলে যাই, দয়াল নবী যখন আমাকে জানা দেয়, ও আবু ইয়াসার, তুমি আমার অবস্থায় কি কাজটা করেছো? যখন তোমার ভাই জিহাদের ময়দানে যুদ্ধে ব্যস্ত আছে, এই সময় কি তুমি তোমার ভাইয়ের সাথে খেয়ানত করেছো? আমার মনে হলো আমি যদি এই সময় পর্যন্ত মুসলমান না হইতাম তাহলে কতই না ভালো হতো। আমি নিজেকে জাহান্নামী যখন মনে করে নিলাম, আমার নবী মাথাটা তার চেহারা নিচের দিকে ঝুঁকায়া আমার নবী বসে আছেন, আমার নবীজি আর কোনো কথা বললেন না, কিন্তু নবীজি যে কথা বলেছেন ওই কথা শুনে আমার মনে হয়েছে আমি এখন জাহান্নামী হয়ে যাব, জাহান্নামী হওয়া ছাড়া আমার কোনো উপায় নাই। ওই সময় আমার আপনার মালিক আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা হুদ 114 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাযিল করে দিলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি দুই প্রান্তে, দিনের দুই প্রান্তে তুমি নামাজ আদায় করো, দিনের দুই প্রান্তে তুমি নামাজ প্রতিষ্ঠা করো, রাতের একটা অংশে তুমি নামাজ প্রতিষ্ঠা করো রে বান্দা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, ও আমার বান্দা, তুমি যখন কোনো ভালো কাজ করবে, তোমার ওই ভালো কাজের দ্বারা আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি যা পাপ কাজ করেছো তোমার ওই পাপ কাজগুলো একেবারে সাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যালিকা যিকরা লিয-যাকিরিন। আমার আল্লাহ তাআলা বলেন, যারা নিদর্শন গ্রহণকারী, যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য এটা বড় উপদেশ, তাদের জন্য এটা বড় উপদেশ। আরেক বর্ণনার মধ্যে এসেছে,
সাহাবী যখন নবীর কাছে এসে বসে, আল্লাহর নবী তার সাথে কোনো কথা বলেন না। যখনই কথা বলে দেয়, নবীজি তার কোনো কথার জবাব দেন না। নামাজের আযান যখন হয়ে যায়, আমার নবীজি সাহাবাদেরকে নিয়ে নামাজে দাঁড়ায় যায়। এই সাহাবী তার সাথে নামাজ আদায় করে। নামাজ আদায়ের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করে দেন। এই আয়াতে কারিমা যখন নাযিল করে দেন, আল্লাহর নবী নামাজের পরে আবার যখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি যেন বলতে চাইছিলা? আল্লাহর বান্দা যখন তাকে জিজ্ঞাসা করে, নবী গো আমার কোনো মাফ হবে কিনা? আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, বান্দা রে, তুমি যেহেতু গুনাহ করেছো, গুনাহ করে এসে যেহেতু তুমি নামাজ আদায় করেছো, এই নামাজ আদায় করার দ্বারা তোমার আগের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে দেখেন, এই নামাজগুলো যে আমরা ছেড়ে দেই, এই নামাজগুলো ছেড়ে দিয়ে আমরা কত বড় ক্ষতির সম্মুখীন হয়ে যায়। সারা দিনমান বিভিন্ন সময়ে আমরা পাপের মধ্যে জর্জরিত হয়ে যায়। এরপরে নামাজ আদায়ের মাধ্যমে আমার আপনার মালিক আল্লাহ তাআলা গুনাহ থেকে পবিত্র করার জন্য যেই বাঁধন আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা নামাজ ছেড়ে দিয়ে সেই গুনাহ মাফ করার যে সুযোগ, এই সুযোগ কিন্তু আসলে আমরা হাতছাড়া করতেছি, যেটি আমরা মুসলিম হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, যেটি আমাদের একেবারেই উচিত নয়। কিন্তু এরপরেও শয়তানের ধোকায়, নানা টাল বাহানায়, নানা কাজের ব্যস্ততায়, বিভিন্ন কথা বলে আমরা শুধু চেষ্টা করি নামাজ থেকে দূরে সরে যাইতে। অথচ এই নামাজ আদায় করার মাধ্যমে, এই যে আয়াত সূরা হুদের 114 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার গুনাহ তো নামাজের দ্বারা, সৎ কাজের দ্বারা তোমার গুনাহ তো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আসলে আমরা এই সুযোগ থেকে একেবারে বঞ্চিত। আমরা সব কাজের জন্য সময় দেখাই, ব্যস্ততা দেখাই, শুধুমাত্র নামাজ থেকে আমরা একেবারে দূরে সরে যাই। নামাজের সাথে আমরা কোনো সম্পর্কই রাখতে চাই না। যখন আয়াত নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতটা কি শুধু আপনার সাহাবী আবুল ইয়াসারের জন্যই? আল্লাহর নবী বললেন, না, বরং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের সবার জন্য এই আয়াতের বিধান থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা যখন নামাজ আদায় করবে, ওই নামাজ আদায় করতে আসার আগে যে গুনাহ বান্দার দ্বারা হয়ে যাবে, আমার নবীজির এই হাদিস থেকে জানা যায়, এই আয়াত থেকে বোঝা যায়, যখন বান্দা নামাজে দাঁড়ায় যাবে তখন তার গুনাহগুলো একেবারে মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ।